হাফেজ সাহেবকে দিলাম আমি অক্ষত ঘড়ি, হাফেজ সাহেব দেখছে আমার কাটা ফাটা ঘড়ি। হাফেজ সাহেবকে কৈফিয়ত দিতে হলো বিচারকের কাছে, রাখলাম। অথচ হাফেজ সাহেব আমার ভালো ঘড়ি নিয়ে খারাপ ঘড়ি দিচ্ছে। তো হাফেজ সাহেবকে তারা ডাকলেন, ডেকে বললেন, কি হাফেজ সাহেব, হুজুর ঠিক বলছে? হুজুর ভালো ঘড়ি দিল আপনার? তো হচ্ছে হ্যাঁ। তাহলে হুজুর ভালো ঘড়ি দিল, আপনি চেন কাটা, ডায়াল ভাঙা, কেস দাগ দাগ এসব ঘড়ি দিচ্ছেন, তার মানে? হাফেজ সাহেব ঘড়িটা আপনার কাছে আমানত রাখছি। আমি 3 মাস পরে একদিন এলাম, এসে হাফেজ সাহেবকে বললাম, হাফেজ সাহেব আমার সেই ঘড়িটা দিলাম, ঘড়িটা আমার দেন। তো হাফেজ সাহেব ঘড়িটা আমায় দিলেন, চেনটা কাটা, ডায়ালটা ভাঙা, কেসটা দাগ দাগ, ঘড়ি বন্ধ। বন্ধ হতেই পারে, ব্যাটারির ঘড়ি, ব্যাটারি নেই, বন্ধ হতেই পারে। কিন্তু আমি বললাম, হাফেজ সাহেব আমি তো দিলাম একটা অক্ষত সুন্দর ঘড়ি, আর আপনি আমার ক্ষত বিক্ষত কাটা ফাটা ঘড়ি দিচ্ছেন। তা হাফেজ সাহেব আমারে বললেন যে ওই দিলাম, নেন নেন, না হয় না নেন। কথা শুনতে পাচ্ছেন তো? এখানকার আমি আজকে এসেছি, 2-4টা মানুষের চেহারা দেখাশোনা হয়েছে। তা আমি হাফেজ সাহেব এই কথা বললো বলে আমি এখানকার 2-4টে ভাইকে ডেকে একটু নালিশ দিলাম। বললাম, দেখুন ভাই, আমি হাফেজ সাহেবের কাছে এই ঘড়িটা জমা রাখলাম, অথচ হাফেজ সাহেব আমার ভালো ঘড়ি নিয়ে খারাপ ঘড়ি দিচ্ছে। তো হাফেজ সাহেবকে তারা ডাকলেন, ডেকে বললেন, কি হাফেজ সাহেব, হুজুর ঠিক বলছে? হুজুর ভালো ঘড়ি দিল আপনার? তো হচ্ছে হ্যাঁ। তাহলে হুজুর ভালো ঘড়ি দিল, আপনি চেন কাটা, ডায়াল ভাঙা, কেস দাগ দাগ এসব ঘড়ি দিচ্ছেন, তার মানে? তো তখন হাফেজ সাহেব কিচ্ছু বলেন। তো মোড়লরা বিচার করে দিল, বললো সব কণা কথা চলবে না, আমাদের একটা গ্রামের মান সম্মান আছে, আপনি যান এই ঠিক এই কোম্পানির ঘড়ি হুজুর কার্ডটা কিনে দেন। তো বেচারা বিচারের পাল্লায় পড়ে কিনতে গেল, আর বিচারকরা আমার বললো, হুজুর আপনার ঘড়িটা তো পূর্ণ ছিল, তো আপনি তো নতুন ঘড়ি পাচ্ছেন, তো আপনি এক কাজ করেন, 50% পয়সা হাফেজ সাহেব দেখ, 50% আপনি দেন। আমি দেখলাম বিচারকদের বিচারের একটা ব্যালেন্স আছে, ঠিক আছে মেনে নিলাম। আমায় বলবেন যে হাফেজ সাহেবকে এই 50% টাকা দিয়ে আমার ঘড়ি দিতে হচ্ছে কেন, বলুন দিন? আমার কথা বোঝা গেছে কি? কেন দিতে হচ্ছে হাফেজ সাহেবকে? হাফেজ সাহেবকে দিতে হচ্ছে এই জন্যই, তিনি আমানাতে খেয়ানাত করেছেন। কি করেছেন? আমানাতে খেয়ানাত করেছেন, এই জন্য তার খেসারতটা দিতে হচ্ছে। হে ভাইরা, মুরব্বীরা, খুব আন্তরিকতার সঙ্গে মনে রাখুন যে এই যে সন্তানগুলো আল্লাহ আমাদের দিয়েছেন, এগুলোর মালিক আমরা কেউ নই বাবা, এর মালিক আল্লাহ। মালিক যদি আমরা হতাম না, তাহলে ওকে মরার হাত থেকে রক্ষা করতে পারতাম। কেউ পারে কি বাপ? আল্লাহ দেয়, আল্লাহর ইচ্ছা হয় নেয় নেয়, কাউকে বুড়ো বেলায়, কাউকে মাঝারি বেলায়, কাউকে বুড়ো বেলায়, যার যখন ইচ্ছা হয় আল্লাহ নেয় নেয়, ঠিক কিনা বলে? হ্যাঁ, সুতরাং আপনাকে মুখস্থ করতে হবে, এই বাচ্চাগুলোর মালিক আমরা নই, বাচ্চাগুলোর মালিক আল্লাহ। আমাদেরকে দিয়েছেন আমানত স্বরূপ। কি দিয়েছেন জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, প্রিয় নবী বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। বুখারীর হাদিস, নবী বলেছেন প্রত্যেকটা নবজাতক শিশু, প্রত্যেকটা বাচ্চা ইসলামী যোগ্যতা নিয়েই জন্মায়। সুবহানাল্লাহ, একটু মন খুলে বলে। ও বাচ্চা ইসলামী যোগ্যতা নিয়ে জন্মায়। সুতরাং মুসলিম পরিবারের কোনো বাচ্চা যদি নাবালেগ অবস্থায় মারা যায়, ওই বাচ্চা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আর একটু জোরে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মুফতি সাহেব হুজুর, মুফতি সাহেব হুজুর, নারে তাকবীর। ও বাচ্চা কোথায় যাবে বলেন? বলেন, আরো শোনাবো। জান্নাতে যাবে। কারণ ওরা কোনো পাপ লেখার বয়সও হয়নি, সওয়াবের কাজ করারও বয়স হয়নি। নাবালেগ পিরিয়ডে মারা গেলে বিনা হিসাবে জান্নাত। যদিও মায়া মমতার জগৎ, বাচ্চা মারা গেলে বাপ মা কাঁদে বই কি, কিন্তু জানুন আমার কথা, জি ওই ছেলে পিলের জন্য দোয়া সবরেসানি খতম কিচ্ছু করা লাগে না। সমস্যা তো বুড়ো পিলেদের জন্য, ও ছেলে পিলের জন্য সমস্যা নেই, ওরা বিনা হিসাবে জান্নাতে যাবে। তবু আমরা করি কেন? এটা মনের আবেগ। শুধু জান্নাতে যাবে না, জানেন আল্লাহ পাকের নীতি হলো, আল্লাহ
জাহান্নামীকে জান্নাতি বানাবেন, সুবহানাল্লাহ বলেন, কিন্তু কোন জান্নাতীকে আল্লাহ জাহান্নাম দেবেন না। মুখস্থ করুন এটাও, কোন জাহান্নামীকে আল্লাহ জান্নাতি বানাতে পারেন, কিন্তু কোন জান্নাতীকে আল্লাহ জাহান্নামী বানাবেন না। এটাকে মুখস্থ করে এবার একটা কথা বুঝুন। জি, ওই বাচ্চার আব্বা মা তারা যদি বাচ্চাটা মারা গেলে শরীয়ত বিরোধী শোকতাপ করিনি, শরীয়ত বিরোধী কান্নাকাটি করিনি, চিল্লাইনি, বুক চাপড়াইনি, তোলাচাড় খাইনি, চুল ছেঁড়াছেড়ি করিনি, তবে মুখে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে, মায়ার জগৎ বাচ্চাটাকে আল্লাহ নিয়েছেন, তার জন্য চোখের পানি ফেলেছে। প্রিয় নবী বলেছেন, যখন এরকম করে বাচ্চার মৃত্যু হয়, আল্লাহু আকবার, তো ফেরেশতারা তার রূহটাকে যখন নিয়ে যায়, তাফসীরে বাইজাবিতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, সে কি তোমরা আমার বান্দার কলিজার বোটা ছেড়ে নিয়ে এসছো? এই বাচ্চা মানে আমার ওই বান্দা বান্দির কলিজার বোটা তোমরা ছিঁড়ে আনলে? তো আল্লাহ ফেরেশতা, আল্লাহ এটা যে আপনার হুকুম, তাই এনেছি আল্লাহ। তো আল্লাহ বলেন, আচ্ছা, তো আমার এই বান্দার কলিজার বোটা, বান্দির কলিজার বোটা ছিঁড়ে নিয়ে এসছো, আমার বান্দা বান্দির তাতে অবস্থা কি? তাহলে আল্লাহ, তারা ইন্না লিল্লাহ পড়েছে, মায়ার দুনিয়া, মায়ার জগৎ, তাই কান্নাকাটি করেছে। আর তাদের বক্তব্য, আল্লাহ যেটা ভালো মনে করেছেন করেছেন। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, তাফসীরে বাইজাবিতে উল্লেখ করা হয়েছে, ওই সময় আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, ওই বাপ আর মায়ের জন্য জান্নাত বানাও, আর ওই জান্নাতের নাম রেখে দাও সাম্মুহু বাইতুল হামদ, ওই ঘরটার নাম রাখো বাইতুল হামদ। ওই জান্নাতে তার আব্বার মাকে আল্লাহ জায়গা দেবেন। আর একটু জোরে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত ভাইরা, এটা হলো ধৈর্যশীল বাপমার পুরস্কার, ধৈর্যশীল বাপমার পুরস্কার। এখন ওর বাপমা তো গুনাহগার হতেই পারে না, পারে না? কিয়ামতের দিনে ওই বাচ্চা তার বাপ আর মার জন্য সুপারিশ করে বলবে, আল্লাহ, আমার আব্বা মাকে জান্নাত না দিলে আমি জান্নাতে থাকবো না। সুবহানাল্লাহ। ওই যে আগে বললাম, আল্লাহর নিয়ম কি, জাহান্নামীকে আল্লাহ জান্নাত দেবেন, কিন্তু জান্নাতীকে আল্লাহ জাহান্নাম দেবেন না। এখন যদি ওই বাচ্চার দাবি না মেনে নেওয়া হয়, তাহলে বাচ্চাটা বলছে আমি জান্নাতে থাকবো না, তাকে জাহান্নামে দিতে হবে। আল্লাহ পাকের নিয়ম ওটা না। যেহেতু ওই বান্দার জন্য জান্নাত, আল্লাহ ওই বান্দাকে আর জাহান্নাম দেবেন না। ফলে ওই বাচ্চাকে জান্নাতে বহাল রাখার জন্য তার সুপারিশে তার গুনাহগার বাপ মাকে ক্ষমা করে আল্লাহ বাপ মাকে ওই জান্নাত দান করবেন। সুবহান, নারে তাকবীর, নারে তাকবীর, মুজাদ্দিদিয়া মাদ্রাসা, নারে তাকবীর। আল্লাহু আকবার, কি পুরস্কার! এবার আপনাকে একটা কথা বিশ্বাস করার জন্য আমি এত কথা বকলাম ভাই। তাহলে আল্লাহ আমাদেরকে আমানত স্বরূপ এই যে সন্তানগুলো দিয়েছেন, এগুলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। এবার বলেন, আমি ওই বাচ্চাটাকে পরিষেবার ঘাটতিতে, ত্রুটিতে, আমার পরিচালনার ত্রুটিতে তাকে আমি জাহান্নামের উপযুক্ত করলাম। ওই বাচ্চাটাকে আল্লাহর কাছে জমা দিয়ে দিলাম, আল্লাহ এই নেন, আপনি আমার বাচ্চা দিলেন, আপনি নিয়ে নিয়েছেন। আল্লাহ তো বলবেন, এ তোরে দিলাম আমি জান্নাতের যোগ্য বাচ্চা, তুই সেই বাচ্চাকে জাহান্নামী বানিয়ে পাঠালি কেন? মাথায় ঢুকিনি আমার কথা? হাফেজ সাহেবকে দিলাম আমি অক্ষত ঘড়ি, হাফেজ সাহেব দেখছে আমার কাটা ফাটা ঘড়ি, হাফেজ সাহেবকে কৈফিয়ত দিতে হলো বিচারকের কাছে। তাহলে আল্লাহ আমাদেরকে দিয়েছেন জান্নাতি সন্তান, আর আমরা আমাদের ত্রুটি আর ঘাটতিতে তাদেরকে জাহান্নামী বানিয়ে পাঠাচ্ছি। আমানতে খেয়ানত করছি না, করি না?